এই তো সময় ফিরে আসার, শব্দ যাবে বাড়ি আমার। গানটি শুনলেই ঈদে বাড়ি ফেরার দৃশ্য চোখে আসে। উদ্দেশ্য পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করা। ঠিক একই ঘটনার ভিন্ন রূপ দেখা গেল টেকনাফ সমুদ্র সৈকতে। 5 জুন থেকে কয়েক দফা টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাত্রীবাহী ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছুড়লে নিরাপত্তার জন্য 7 জুন থেকে এই রুটে চলাচল বন্ধ করে দেয় প্রশাসন, যার কারণে প্রায় 300 জনের মতো সেন্ট মার্টিন বাসিন্দা আটকা পড়ে যায় কক্সবাজারের টেকনাফে। দীর্ঘদিন কষ্টে সময় কাটানোর পর বৃহস্পতিবার দুপুরে 4টি যাত্রীবাহী ট্রলার সেন্ট মার্টিন থেকে প্রায় 250 জন টেকনাফগামী যাত্রীকে নিয়ে টেকনাফ সমুদ্র সৈকতের মুন্ডারডিল পয়েন্টে আসলে অপেক্ষায় থাকা মানুষেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরে তারা ফিরে যায় এই ট্রলারে চড়েই। ফেরার সময় সেন্ট মার্টিনের বাসিন্দারা বলেন, সমুদ্র প্রচণ্ড উত্তাল। মিয়ানমার থেকে কোনো গুলি উড়ে আসবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই, কিন্তু তারপরও পরিবারের কাছে ফিরে যেতে হবে, কারণ সামনে কোরবানি ঈদ। এমনিতে একেবারে ফানি সহ টেকনাফ থেকে নিতে হয়। এর মধ্যে আমাদের একটা ধর্মীয় সব কোরবানি যখন এসে গেছে, কেনাকাটা তো টেকনাফ থেকে গরু ছাগল মোষ এখান থেকে নিতে হয় বেশিরভাগ। গরু এখন নিতে পারি নাই, যখন ওখানে গুলিগুলো হয়েছে তখন নিতে পারি নাই। এখানে তাই আজকে 5 দিন হচ্ছে যাইতে পারি না। এখন একটাই নাওয়ার পশ্চিম থেকে এই ট্রলারে যাব। সম্পূর্ণ নিরাপদ, কিন্তু তারপরে মাতৃভূমির টান, পরিবার পরিজন ওখানে, সামনে 2 দিন পরে ঈদ, এ কারণে একটু আমাদের ঝুঁকি হলেও আমরা ফিরে যাচ্ছি। এদিকে বৃহস্পতিবার পণ্য বোঝাই করা ট্রলার যাওয়ার কথা থাকলেও শুক্রবার প্রশাসনের সহযোগিতায় বিকল্প পথ নিয়ে যাওয়া হবে বলে জানায় সেন্ট মার্টিন বোট মালিক সমিতির এই নেতা। না, আজকে পণ্য যাওয়ার ট্রলার কথা ছিল, কালকে হয়েছিল একটা মিটিংয়ে ডিসি সাহেবের ওখান থেকে যে 4টা ট্রলারে করে আমরা মালামাল যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিতে পারি নাই। আজকে 3টা মায়ানমার থেকে 3টা ট্রলার, ওই যে নাসাকা বাহিনী নতুবা খারা জানি না, ওরা ওখানে যে পথ দিয়ে আমরা যাওয়ার কথা ছিল ওই পথে ওরা টহল করতেছে, যার কারণে আমরা ট্রলারগুলো মালামাল নিয়ে যাইতে পারি নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে ট্রাই করে দেখবো, যদি যাইতে পারি, আমাদের যদি সিচুয়েশন ভালো থাকে আমরা 4টা ট্রলার নিয়ে আমি সেন্ট মার্টিন চলে যাব। এখনও সীমান্তে মর্টার শেল ও গোলাগুলির শব্দে খাদ্য ও নিত্যপণ্য সংকটে সেন্ট মার্টিনের 10,000-এর মতো বাসিন্দা। তাদের মধ্যে চরম উৎকণ্ঠাও বিরাজ করছে। মিকাত হোসেন, CCN।